সামনের বিয়ের সিজনে আমাদের নিজেদের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু সবাই তো সবসময় বিয়ের মর্নিংয়ের রিচুয়ালসগুলো বা ব্রাইডাল বা রিসেপশন ছাড়া বাকি যেসব যে রিচুয়ালস রয়েছে সবকটাই মেকআপ আর্টিস্ট অ্যাফোর্ড করার সামর্থ্যও থাকে না, বা অনেকে চায়ও না করতে। নিজেরা নিজেদের বিয়েতে একটু নিজেদের পার্সোনাল টাচ দিয়ে সাজতে ভালোবাসে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, তো পুরো ভিডিওটা দেখে নাও। হাই, আমি তিতলি, আর আজ আমি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি একটা যে বেঙ্গলি ব্রাইডাল লুকের যে বৃদ্ধি বা নানি মুখের যে একটা রিচুয়ালস রয়েছে সেটা রিক্রিয়েশন নিয়ে। তো উইদাউট এনি স্কিপ পুরো ভিডিওটা দেখে নাও। ফার্স্ট অফ অল আমি আমার ফেসটা যে সেটেবল জেন্টাল ক্লিনজার দিয়ে ক্লিন করে নেওয়ার পর আমি অ্যাজ আ টোনার আজকে ইউজ করে নেবো অ্যাকোয়ালজিকার এই হাইড্রেটিং মিস্টটা। এটা ভালো করে ফেসে আমি অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে আমি ফেসে ভালোভাবে অ্যাবজর্ব হতে দেবো। টোনারটা ফেসে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি ইউজ করে নেবো অ্যাজ আ ময়শ্চারাইজার আজকে দ্য ফেস শপের এই রাইস ওয়াটারের ময়শ্চারাইজারটা। এটা ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার, ভালো, খুব স্মেলটাও সুন্দর। এছাড়া এটা ভীষণ 72 আওয়ার্স হাইড্রেশন প্রোভাইড করে। আই লাভ দিস ওয়ান। এটা ড্রাই স্কিন, অয়েলি স্কিন, সব স্কিনের জন্য খুব ভালো। আমার ফেসটা পুরোপুরি প্রেপ হয়ে যাওয়ার পরে আমি এখন একটা হাইডিং কনসিলার হিসেবে ইউজ করে নেব এই মার্সের ক্যান্সেল কনসিলারটা। এটা অলরেডি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো এটা কতটা ফুল কভারেজ একটা পিগমেন্টেড একটা কনসিলার, যেটা একটা পাম্পে আমার পুরো ফেসের সমস্ত প্রবলেম হাইড করে দেয়। দেন I'll take a damn beauty blender and blend all the things out. আজকে যদি অন্য কোনো নর্মাল ডে হতো আমি তাহলে কোনো ফাউন্ডেশন ইউজ করতাম না, জাস্ট স্কিপ করে একটা হাইলাইটিং কনসিলারে চলে যেতাম। বাট যেহেতু একটা স্পেশাল অকেশন তাই জন্য আমি একটা ফাউন্ডেশন আজকে ইউজ করছি। তো আজকের জন্য আমি ফাউন্ডেশন হিসেবে ইউজ করছি মেবেলিনের এই লুমি ম্যাট ফাউন্ডেশনটা, আর আমার শেড হচ্ছে 228। ভীষণ কম কোয়ান্টিটিতে হাতে আমি কিছুটা প্রোডাক্ট নিয়ে নিয়েছি। দেন আমি ডট ডট মোশনে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবো প্রোডাক্টটা। আফটার দ্যাট আমি একটা পিএসির কাবুকি ব্রাশ নেব, নিয়ে যেসব জায়গাগুলোয় ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম খুব হালকা হাতে ড্যাবিং মোশনে আমি ব্লেন্ড করে নেব। আর এটা তোমরা দেখে নাও একদমই আমার শেডের অলমোস্ট। নিয়ে আমি ওই সেম ড্যাম বিউটি ব্লেন্ডারটা নিয়ে নেব, নিয়ে আমার যেসব জায়গাগুলো আমি ক্রিম হাইলাইটিং কনসিলারটা অ্যাপ্লাই করেছি সেসব জায়গাগুলোতে স্পট কনসিলিং করে আমি ব্লেন্ড করে নেব। আর এমনভাবে ব্লেন্ড করবো যেটা ফাউন্ডেশনের সাথে খুব ভালোভাবে মার্চ করে যায়, কোনো রকম টিকিনেস না থাকে আর এক্সট্রা না দেখতে লাগে, বিকজ ইটস এ মর্নিং ওকেশন। তো সকালবেলা বেশি হেভি মেকআপ একদমই ভালো লাগবে না। আফটার দ্যাট আমি ইউজ করে নিচ্ছি এই সুইস বিউটির একটা লিকুইড বা ক্রিম একটা ব্লাশ, যেটা অলরেডি আমি আমার এই লিপস্টিকে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এখানেও অ্যাপ্লাই করা হয়ে গেছে, বাট ব্লেন্ড করা বাকি আছে, যেটা আমি একটা পিএসি ব্লাশের ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। পুরো ফেসটাকে লক করে নেওয়ার জন্য আমি আজকে ইউজ করে নেব মার্সের এই লুজ পাউডারটা, এটা শেড নাম্বার হচ্ছে বানানা। ফার্স্ট অফ অল তো আমি কিছুটা পিজা পফে এরকমভাবে প্রোডাক্ট তুলবো, দেন এক্সেসটা আমার হাতে নিয়ে কনসিলিংয়ের যেসব জায়গায় আমার ক্রিজ আসার চান্স বেশি সেই সব জায়গাগুলোতে জাস্ট অ্যাপ্লাই করে নেব। ফেসটা ভালো করে বেক করে নেওয়ার পর সেম লুজ পাউডারটা দিয়েই আমি এই বেকিংয়ের জায়গাটা থেকে এক্সেস প্রোডাক্টটা সরিয়ে নিয়ে সেই প্রোডাক্টটা ফুল ফেসে আর নেকে আমি অ্যাপ্লাই করে দেবো, যাতে আমার পুরো ফেসটাই লক থাকে। এই ওয়েডিং মানে এই সামারের মধ্যে কোনো জায়গায় প্রোডাক্ট না সরে। আফটার দ্যাট আইব্রোজের জন্য আজকে আমি ইউজ করবো পিএসির এই আইব্রো পাউডারটা।
তোমরা দেখতে পাচ্ছ এটা আমি কতটা ইউজ করেছি, কতটা পরিমাণে যে এগুলো ম্যাক্সিমাম শেষ হয়ে এসছে। ইভেন এটা পিএসির প্যাকেজিংটাও বোঝা যাচ্ছে না, বাট এটা ভীষণ মাস্ট হবে, একটা খুব ভালো প্রোডাক্ট। স্পেশালি যারা ব্রাইডস বা যারা ধরো ডেলি বেসিসে একটু ভালো মেকআপ করতে চাও, বা যাদের ধরো আইব্রোজটা খুব কম রয়েছে, তো তাদের জন্য তো খুবই ভালো একটা অপশন। তো এটাকেও আমি যেরকম আইব্রো পেন্সিল ইউজ করি সেম প্রসেসিংয়েই ফার্স্টে মিডলটাকে ফিল ইন করবো, দেন সামনের দিকে জাস্ট হালকা একটা স্ট্রোক দিয়ে দেবো। আইব্রোজটা করে নেওয়ার পর তোমরা জাস্ট দেখো আমার আইব্রোজটা কতটা ডিফাইন লাগছে। আর আইব্রোজটা ডিফাইন লাগলে তোমাদের পুরো ফেসটাই অনেক বেশি একটা সুন্দর ডাইমেনশন চলে আসে। দেন আমি ইউজ করে নেবো মার্সের এই ডান্স অফ জয় প্যালেটটা থেকে একটা ডার্ক ব্রাউন শেড, আর সেটা এরকম একটা ফ্লাফি ব্রাশে নিয়ে জাস্ট আমার যে আইলিডটা রয়েছে তার আউটার কর্নারে বেশিটা আর বাকিটা পুরো আইলিডেই ভালো করে রাউন্ড মোশনে ব্লেন্ড করে নেব। দেন ওই সেম প্যালেটটা থেকেই হালকা একটু পিঙ্কিশ আর একটু পিচিশ এই টাইপের একটু কালার নেব, নিয়ে ফ্রন্ট পোর্শনে অল্প করে জাস্ট একটু আইসটাকে হাইলাইট করার জন্য অ্যাপ্লাই করে দেবো সেম ফ্লাফি ব্রাশটা দিয়ে। আই মেকআপটা আমি এতটাই সাটলের মধ্যে এরকম রাখছি জাস্ট শ্যাডো দিয়ে। এরপর আমি কাজল অ্যাপ্লাই করব। কাজলের জন্য আমি অ্যাপ্লাই করে নেবো কোলোসেলের মেবেলিন কোলোসেলের এই কাজের ব্ল্যাক কাজলটা, আর সেম যেরকম সবসময় ইউজ করি আমি পিস অফটা হাতে রাখবো সাপোর্টের জন্য। দেন আমি মিডল পোর্শন অবধি ওয়াটার লাইনের আন্ডার ওয়াটার লাইনের মিডল পোর্শন অবধি কাজলটাকে ড্র্যাগ করব। এবার আমি একটা পেন্সিল ব্রাশ নেব, পেন্সিল ব্রাশ দিয়ে কাজলটাকে ভালো করে ওই সেম স্পটেই স্মাচ করবো, কোনো দিকে টানবো না বেশি, জাস্ট স্মাচ করে নেব। Now I'm using a very light brown color, জাস্ট আমার কাজলের এজেসটাতে অ্যাপ্লাই করে দেবো, যাতে আমার কাজলটা কোনোভাবেই মানে স্মাজ না করে বা কোনোভাবে সামারের জন্য না নিয়ে রাখা যাবে। এটা যেহেতু খুবই একটা মর্নিংয়ের জন্য লুক, তো আমি কাজল যেহেতু অলরেডি পরে নিয়েছি, তো আমি আর আজকে কোনো রকম লাইনারের দিকে যাচ্ছি না, ডিরেক্ট মাস্কারায় সুইচ করে যাচ্ছি। আর মাস্কারার জন্য অবভিয়াসলি মাই ফার্স্ট প্রেফারেন্স ইজ মার্সের ডাবল ট্রাভেল মাস্কারাটা। আর আমি আজকে দুটো কোটি ইউজ করব, যেটা স্টেপ 1 লেন্থ আর স্টেপ 2 ভলিউম দুটোই। আফটার দ্যাট একটুখানি আমি কন্ট্রোল করে নেবো। আজকে আমি এভরিডে কন্ট্রোল করি না, তোমরা যারা আমার ডেলি ভিডিও দেখো তারা জানো, যারা দেখো না তারা জানো যে আমি এভরিডে কন্ট্রোল করতে পছন্দ করি না, আর ইভেন ব্রঞ্জিংও করি না। বাট আজকে যেহেতু একটু স্পেশাল লোকেশনের হিসেবে মেকআপটা লুকটা রেডি করছি, তো তাই জন্য আমি আই ম্যাজিকের এই ব্রঞ্জিং প্যালেটটা নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি হালকা করে একটুখানি করে নেব একটা লাইট ব্রাউন শেড নিয়ে কন্ট্রোলটা ফুল ফেসে। এটা প্রপারলি করে নেওয়ার পর ওই সেম প্যালেটটা থেকেই ওই সেম কোকোনাট শেডটাই আমি এরকম একটা ছোট অ্যাঙ্গুলার ব্রাশে নিয়ে নেবো, কিছুটা নিয়ে নোজ কন্ট্রোলও করে নেবো হালকা করে। ফেসে যেহেতু অলরেডি ক্রিম ব্লাশ অনেকটা পরিমাণে রয়েছে, তো জাস্ট একটুখানি ক্রিম ব্লাশটা লক করার জন্য অল্প পাউডার ব্লাশ আমায় দিতেই হবে, তাই জন্য আমি আমার ফেভারিট এই কোরাল পিঙ্ক শেডের পাউডার ব্লাশটা ইউজ করে নিচ্ছি। আর এটা হচ্ছে ফিটমির 60 প্যাশনেট পাউডার ব্লাশ। এক্সেসটা ডাস্ট অফ করে হালকা করে একটু ইউজ করে নিচ্ছি। আর এটা যেহেতু ভীষণই শেয়ার কভারেজ থেকে বিল্ডেবল করা যায় জিনিসটা, তো আমি অল্প করেই অ্যাপ্লাই করে নিচ্ছি। আর একটু নাকে আর চিনসেও আর কি অ্যাপ্লাই করে নিচ্ছি, বেশ কিউট কিউট ভাব আসে এতে। হাইলাইটারের জন্য আজকে আমি ফর চেঞ্জ ইউজ করে নিচ্ছি টু ফেস্টের এই হাইলাইটিং প্যালেটটা। এতে 3টে শেড রয়েছে, আর তার মধ্যে থেকে আমি এই সাইডের শেডটা যেটার নাম হচ্ছে গ্লো,
সেই শেডটা এরকম একটা ব্রাশে কিছুটা পিক করে নিয়েছি আর হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আজকে সফট অ্যান্ড জেন্টালটা ইউজ করছি না, বিকজ ওটা কিছুটা তো একটা গ্লো দেয়, বাট এটা ভীষণই একটা লাইট গ্লো দেয়। তো তাই জন্য এটা মর্নিংয়ের জন্য খুব ভালো, বিকজ এটার হাইলাইটিং পার্টিকেলস হিসেবে অতটাও ভালো আর কি শিমারি নয়। তো তাই জন্য মর্নিং অকেশনের জন্য এটা প্রেফারেবল আমার কাছে। লিপস্টিকের জন্য আজকে আমি এই লিপ কম্বোটা ইউজ করব। এটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা ইনসাইটের একটা লিপ লাইনার অ্যান্ড দেন স্টেজ বিউটির একটা লিপ ক্রেয়ন। আর লিপ ক্রেয়নটা আমি শেড নাম্বার হচ্ছে পাউটন। লিপ লাইনারটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এই লিপ ক্রেয়নটা হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিকটা পুরোটা অ্যাপ্লাই করে নেওয়ার পর কতটা গর্জিয়াস লাগছে, একটা এলিগেন্ট লাগছে লুকটা, কিন্তু একদম দিনের বেলার জন্য খুব সফট অ্যান্ড সাটিল, কিন্তু খুবই গর্জিয়াস। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, এবার আমি ফিক্সার ইউজ করে নিচ্ছি মার্সের দ্য সিলভার টিল। এবার এটা যতক্ষণে আমার ফেসে সেট হয়ে যাচ্ছে, আমি আমার হেয়ার জুয়েলারি সমস্ত কিছু করে ফুল লুকটা তোমাদের সামনে রিভিল করছি। সো হিয়ার ইজ মাই টুডেজ ফাইনাল লুক। আমি বৃদ্ধি লুকটা করার জন্য কমপ্লিটলি রেডি হয়ে গেছি। আমি এরকম একটা গলায় পার্লের 4 থাকের একটা নেক পিস পরে নিয়েছি, সিমিলার একটা সেটের জুয়েলারি দুল পরে নিয়েছি, হাতে এরকম সুন্দর সুন্দর দুটো রিং পরে নিয়েছি, আর মাথায় খুব সুন্দর একটা টিকলি পরে নিয়েছি। মুকুটটা তো রয়েছে, আর জুঁইয়ের মালা দিয়ে চুলের যে সফট কার্লসটা করেছি তার মাঝখানে জুঁইয়ের মালাটা অ্যাটাচ করে দিয়েছি। আর এই শাড়িটা আমার দিদার, সেই শাড়িটা দিয়ে আমি সুন্দর করে খুব ভালো করে জিনিসটাকে পেয়ার আপ করে সেজে নিয়েছি। তোমরা জানিও কেমন লাগলো। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে প্লিজ ভুলো না, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, আর যদি কোনো ফ্যামিলি মেম্বার্স বা কালিগস সবার সাথে শেয়ার করে দিও। ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে তাহলে আমাকে সেটা জানাতে ভুলো না কমেন্টে। আর যদি কোনো রকম প্রোডাক্ট সম্পর্কে কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে সেটার লিঙ্ক শেয়ার করো, মানে লিঙ্ক বলে কমেন্ট করো, প্রোডাক্টটার নাম বলে, আমি অবভিয়াসলি লিঙ্কটা শেয়ার করে দেবো। আর যদি আমার পেজের বাকি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল